আমাদের এই চ্যানেলে মাঝে মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ করি, বিভিন্ন ধরনের টেক গ্যাজেট রিভিউ করি। তো আজকে সেই জন্য নিয়ে এসেছি একটা খুব ভালো ব্র্যান্ডের মাইক্রোফোন, যেটা কন্টেন্ট ক্রিয়েটারদের খুব কাজে লাগে। সেটা হচ্ছে বয়া V10 মাইক্রোফোন। তাহলে এবার আনবক্সিং করে দেখা যাক প্রোডাক্টটা কেমন, কী এর স্পেসিফিকেশান আছে, এবং আমি পুরনো যে ডিজিটেকের মাইক ইউজ করতাম তার চেয়ে এটা সাউন্ড কোয়ালিটি কতটা বেটার দেয় সেটাও আজকে দেখে নেব আমরা। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কি মাইক ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটুখানি। তাহলে ছোট্ট বক্সটার মধ্যে কি কি দিচ্ছে কোম্পানি আমাদের সেটা একটু ফটাফট দেখে নেওয়া যাক। আপনারা এখন যে রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এই ডিজিটেকের মাইক্রোফোনের মাধ্যমে। এরপর আমরা দেখাবো বয়া V10-এর সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে। ছোট্ট বয়ার বক্স, সেম জিনিস, ডিজিটেকের মতনই দেখতে। এটা হচ্ছে বয়ার সেই ট্রান্সমিটারটা, এটা হচ্ছে সেই রিসিভারটা, আর আছে একটা চার্জিং কেবিল, কিছু ডকুমেন্টেশন, একটা সিলিকা জেল, আর আছে বয়ার তরফ থেকে সুন্দর একটা বটুয়া যেটাতে আপনি আপনার এই প্রোডাক্টগুলো ক্যারি করবেন। এই মাইক্রোফোনটার যে ফেসিলিটিগুলো আছে ফটাফট একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে এটা ওমনি ডিরেকশনাল একটা মাইক্রোফোন, আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে কথা বলুন সুন্দরভাবে এটা রেকর্ডিং করে নেবে। এটাই যে ক্লিপটা আছে 360 ডিগ্রি রোটেট করতে পারবেন, আপনার শার্টে বা গেঞ্জিতে যেভাবে খুশি আপনি আটকে নিতে পারবেন। এখানে আছে একটা অফ অন সুইচ, আর আছে একটা নয়েজ রিডাকশান সুইচ। এই মাইক্রোফোনটার সাহায্যে আপনি ফোন থেকে 50 মিটার দূরে গিয়েও রেকর্ডিংটা করতে পারবেন যদি না সামনে কোনো অবস্ট্রাকশান থাকে। আর এটার ব্যাটারি ব্যাকআপ অ্যাকর্ডিং টু কোম্পানি ক্লেম করে 8 আওয়ার্স মতো। এবার এটা ইউজ করে দেখতে হবে কেমন কি দিচ্ছে ব্যাটারি ব্যাকআপটা। বয়ারের রিসিভারটা Type-C পোর্ট সাপোর্ট করবে, অর্থাৎ আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে আপনি খুব ইজি এটা ইউজ করতে পারবেন। আর এটার আরও একটা সুবিধা আছে, এমনি ডিজিটেকের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যদি এই রিসিভারটা ফোনে Type-C পোর্টে লাগানো থাকে, ফোনে যদি চার্জ না থাকে আপনি চার্জ করতে পারতেন না, তাই তো? কিন্তু আপনি এইটাতে সেটা পারবেন। তার কারণ দেখুন এখানটাতে একটা Type-C পোর্ট দেওয়া আছে, আপনি রেকর্ডিং করা অবস্থাতেও ফোনে যদি চার্জ করার প্রয়োজন হয় আপনি এখানটা দিয়ে চার্জ করতে পারবেন। এবার তাহলে ঝটফট করে একটুখানি সাউন্ড কম্পেয়ার করে দেখে নেওয়া যাক যে ডিজিটেকে আমাদের কেমন সাউন্ড আউটপুট দিচ্ছে আর বয়ার মাইক্রোফোনে কেমন সাউন্ড আউটপুট দিচ্ছে সেটা আপনারা শুনে কমেন্ট করে জানাবেন। এখন আপনারা যে সাউন্ডটা শুনছেন সেটা আপনারা শুনছেন ডিজিটেক মাইকের মাধ্যমে। হ্যালো সাউন্ড টেস্টিং 1 2 3 4। আর এখন যে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া BY V10-এর মাইক্রোফোনের সাউন্ড। এটার আউটপুট কেমন সেটা আপনারা বলবেন। হ্যালো সাউন্ড টেস্টিং 1 2 3 4। আশা করি বয়ার এই মাইক্রোফোনের সাউন্ডটা আপনাদের পছন্দ হবে, তার কারণ এইটার সাউন্ড কোয়ালিটিটা দেখুন, অনেকটা বেসটা বেশি, টোনটা অনেকটাই কম, ভয়েসটা অনেকটা ক্লিয়ার। তাহলে কোন মাইক্রোফোনটা আপনার জন্য সেরা? যদি আপনি নতুন হন এবং সহজ কিছু চান, ডিজিটেকই বেস্ট বাজেট ফ্রেন্ডলি অপশান হবে। তবে প্রফেশনাল লেভেলের অডিও এবং কন্ট্রোল চান তাহলে বয়া V10 মাইক্রোফোন অবশ্যই আপনার জন্য সেরা পছন্দ হতে পারে।